ফুটবল ম্যাচ। এরপর সকল ফুটবল ভক্তদের মধ্যে প্রশ্ন, বাংলাদেশ ফুটবলের পরবর্তী ম্যাচ কবে? তো হতাশ হওয়ার কিছু নেই, তা জানানোর জন্যই রয়েছি সাথে আমি। 2025 সালে আর বাংলাদেশের খেলা নেই। আজকে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়েই শেষ হলো 2025 সালের সকল খেলা। এরপর বাংলাদেশ মাঠে নামবে 2026 সালের মার্চে ফিফা উইন্ডোতে। সেখানে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এটাও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। বাংলাদেশ এশিয়ান কাপ থেকে বাদ পড়েছে আরও আগেই, তাই বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। আগামী বছরের মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি, সেটা হবে সামনে, হলে আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন। তবে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচটি সময়সূচি নির্ধারিত। বাংলাদেশ দল এখন মোটামুটি শক্তিশালী, তবে এই দল নিয়েও সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এর আগে এবছরের জুনে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে হামজা চৌধুরী ছিলেন, সমিত সোম ছিলেন, বাট তারপরও বাংলাদেশ হেরেছিল। এবার কি জিততে পারবে বাংলাদেশ? কমেন্ট করুন। এবার দেখুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে মার্চের 21 তারিখ 2026 সালে। বাংলাদেশ ও সিঙ্গাপুর মাঠে নামবে। ম্যাচের সময় এখনও নির্ধারিত হয়নি, বা অনুমান করা হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী 5টা বা 6টায় ম্যাচটি শুরু হতে পারে। সিঙ্গাপুর শেষ 5 ম্যাচের ভিতর 2টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ হেরেছে ও 1টি ম্যাচ ড্র করেছে। ম্যাচগুলো যেমন ছিল, প্রথমবার 2-1 গোলে বাংলাদেশকে হারায়, দ্বিতীয়বার মালয়েশিয়ার কাছে 2-1 গোলে হারে, তৃতীয়বার ইন্ডিয়ার সাথে 1-1 গোলে ড্র করে, চতুর্থবার ইন্ডিয়াকে 2-1 গোলে হারায় এবং শেষ ম্যাচ থাইল্যান্ডের কাছে 3-2 গোলে হারে সিঙ্গাপুর। বাংলাদেশ শেষ 5 ম্যাচের ভিতর 3টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। যেমন প্রথমবার 2-1 গোলে সিঙ্গাপুরের কাছে হারে, দ্বিতীয়বার নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে, তৃতীয়বার হংকংয়ের কাছে 4-3 গোলে হারে, চতুর্থবার হংকংয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করে।